আত্ম উপলব্ধি। একটি গাছের উপরের দিকে ডালে একটি পাখি চুপচাপ বসে আছে। দেখে মনে হয় এক আনন্দ সাগরে ভাসছে। চোখে নির্মল প্রশান্তির ছাপ। আরেকটি পাখি নিচের দিকে ডালে বসে ফল খাচ্ছে, লাফাচ্ছে মাঝে মাঝে। ওপরের পাখিটির দিকে তাকাচ্ছে, কখনো মিষ্ট ফল খেয়ে আনন্দ পাচ্ছে, আবার বিষাক্ত ফল খেয়ে কষ্ট পাচ্ছে। ওপরের পাখিটির দিকে তাকাতে তাকাতে ভাবে, ও খুব শান্তিতে আছে। চোখে মুখে কত প্রশান্তি, কোন কষ্ট নেই। আহা, ওই জীবন যদি আমিও পেতাম, তবে কতই না সুন্দর হতো। নিচের পাখিটি ভাবছে আর ভালো থাকার চেষ্টা করছে। ধীরে ধীরে ওপরের পাখিটির দিকে যেতে চাইছে। এই রকম থাকতে থাকতে বহু চেষ্টার পর নিচের পাখিটি ওপরের পাখির কাছে পৌঁছাল। ওখানে গিয়ে দেখল কোন পাখিই নেই। ওপরের পাখিটি সে নিজেই, যার মধ্যে অসীম প্রশান্তি বিরাজ করছে। আসলে প্রত্যেক মানুষ স্বরূপত ঈশ্বর বা দেবতা। স্বামী বিবেকানন্দ জীবনের অন্তিম লগ্নে এসে বলেছিলেন, সারা জীবন অন্বেষণ করে দেখলাম ঈশ্বর ফিশ্বর কিছুই নেই। মানুষই ঈশ্বর হয়, তার ভাবনায় দেবত্ব বা ঈশ্বরত্ব হচ্ছে সুন্দর ইতিবাচক গুণ সমন্বিত চারিত্রিক অধিকারীর এক সত্তা। আমরা সাধারণ মানুষজন ঈশ্বর বলতে বুঝি এমন একজন কাল্পনিক মানুষ যার মধ্যে সমস্ত ইতিবাচক চারিত্রিক গুণগুলি আছে। তিনি সবার বিচার করেন, অসৎ ব্যক্তিদের শাস্তি দেন, সৎদের পালন করেন। প্রত্যেক মানুষের মধ্যে দেবত্বে উপনীত হওয়ার ক্ষমতা আছে। যাঁরা চারিত্রিক গুণগুলি চর্চা করেন তাঁরাই অন্যদের কাছে দেবতা হন। যেমন নিচের পাখিটি উপরে গিয়ে দেখল সে নিজেই ওপরের পাখি। ওপরে অন্য কোন পাখি ছিল না। প্রত্যেকের আপন পরিচয় হল নিত্য, শুদ্ধ, বোধস্বরূপ আত্মা। শুদ্ধবোধই হল অখণ্ড শক্তি। তারই প্রকাশ হল জীবন। মানুষ মাত্রই হল আত্মার সক্রিয় প্রকাশরূপ। নিজের বুদ্ধি দোষে সে আপন সত্য পরিচয়টি ভুলে যায় বহিঃ প্রকৃতির রূপ নামের প্রভাবে। তার ফলে তাকে জন্ম মৃত্যু জরা ব্যাধির দুঃখময় চক্রের বহু জন্ম ঘুরতে হয়। সংসারী মানুষ মাত্রেই আত্মবিস্মৃত জীব। তাদের জ্ঞান অনুভূতি অবিদ্যাপ্রসূত। বিদ্যাযোগে পরাবিদ্যা, মানুষের অন্তর শুদ্ধ হলে সে নিজের স্বরূপকে উপলব্ধি করতে পারে।